আসসালামু আলাইকুম। আমরা যারা টুকটাক নিউজ টিউজ করি তাদেরকে বিভিন্ন বিষয়ে খোঁজ খবর রাখতে হয়। আমি ৫-৭ বছর আগে একটা নিউজ পড়ছিলাম যে বাবা ভাঙা ভবিষ্যৎবাণী করেছে ইউরোপ, আমেরিকা এরা ২০৩০ সালের মধ্যে এদের অস্তিত্ব মিটা যাবে, এদের ক্ষমতা, আমেরিকার ক্ষমতা শেষ হয়ে যাবে, এভাবে বলা হয়েছিল। তো কে বাবা ভাঙা হচ্ছেন বুলগেরিয়ার একজন মানুষ, তার ভবিষ্যৎবাণী অনেকগুলাই মিলে গেছে আর কি। যেহেতু আমরা এগুলা খুব একটা বিশ্বাস করি না, বিশ্বাস করা ঠিক না আমাদের জন্য, তারপরেও তারা যদি বিজ্ঞানকেও বিশ্বাস করা যায় না, কারণ সেটা তো প্রমাণিত। সেক্ষেত্রে সে যদি অ্যানালাইসিস করে বা কোনো কিছুর প্রেক্ষিতে বলে থাকে, এটাও না মাইনে নেওয়ার কোনো সুযোগ নাই। যেহেতু তার ভবিষ্যৎবাণীগুলা পর পর মিলে যাচ্ছে। আমরা দেখলাম যে বর্তমান আমেরিকার যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এর আগে উনি ছিলেন, তখন অনেকেই বলেছিল যে ডোনাল্ড ট্রাম্প যদি আর একবার আমেরিকা থাকে তাহলে আমেরিকা শেষ। কারণ তার হলো পাগলা কিছু মতবাদ আছে। সে হলো মানে ঝটপট ঝটপট সিদ্ধান্ত নিয়ে ফেলায়, গরম গরম। সে আমেরিকার সাফল্য চায়, আমেরিকার সবকিছু করতে চায়, আমেরিকার 2 টাকা লস হোক এরকম কিছু সে চায় না। কিন্তু আপনি যদি দেশ টিকায় রাখতে হয়, ক্ষমতা টিকায় রাখতে হয়, অবশ্যই মানুষকে পক্ষে রাখতে হবে, কাছে রাখতে হবে। তো বর্তমানে জেলেনস্কির তো সবাই চেনেন, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির নিয়ে যে ঝামেলাটা হয়েছে, ওনারা যেভাবে তার অপমান করছে, আমাদের এশিয়া বা আশেপাশের রাষ্ট্রের কোনো যত বড় ক্ষমতাধর প্রেসিডেন্ট হইতো ওই জায়গায় কোনো কথা বলতো না, চুপ করে ট্রাম্পের পা ধরে মনে করেন যে একবারে বসে থাকতো। জেলেনস্কি কিন্তু পা ধরে নাই। জেলেনস্কি কিন্তু যুদ্ধ করতে করতে শেষ। ও জানে যে আমেরিকা ছাড়া আমি 1 সপ্তাহ যুদ্ধ করতে পারবো না, রাশিয়া আমার যখন তখন চিপা ধরবো। তারপরেও সে কিন্তু ট্রাম্পের কাছে মাথা নত করে নাই ওই জায়গায়। সে ট্রাম্পের চোখে চোখ রেখে কথা বলছে। ট্রাম্প কিন্তু তার বেঞ্চে কাটছে, এটা করছে ওইটা করছে, ঠিক আছে। আবার রাশিয়া এর মধ্যে গরম তেল ডালছে যে ওরা জেলেনস্কিরে মারলো না কেন। এই ভিডিও হয়তো আপনারা অনেকেই দেখছেন। সেক্ষেত্রে যেমন ইউরোপের সাথে এখন আমেরিকার যে দ্বন্দ্বটা শুরু করছে ডোনাল্ড ট্রাম্প আসার পরে, যে তারা যে নেটোর যে শক্তিটা, মানে ইউরোপ আর আমেরিকা মিলে যে নেটোর যে শক্তি আছে, সেই জায়গায় 90% জনশক্তি আর সবকিছু হলো নেটোর, আর 10% হলো ইয়ার আমেরিকা। কিন্তু আমেরিকা ও 90% টাকা পয়সা সব আমেরিকা ব্যয় করে, নেটো দেয় মাত্র 10%। কিন্তু ভাগাভাগির বেলায় 90% নেটোর, কিন্তু খরচার বেলায় আমেরিকার 90%। এই জন্য আমেরিকা এটার থেকে সরে যেতে চাইতেছে। ইলন মাস্ক আর এক ব্যবসায়ী, সে হলো ট্রাম্পের বুদ্ধিদাতা, সে চাইতেছে যে আমরা এটার মধ্যে থাকবো না। সেক্ষেত্রে ইউরোপ কিন্তু অলরেডি আমেরিকার বিপক্ষে অবস্থান নিচ্ছে, ঠিক আছে। ওই ইউরোপ অলরেডি আমেরিকার বিপক্ষে চলে যাইতেছে, গেছেই ধরা চলে যে দুজনের মেহন অবস্থান অন্যদিকে। আর একটা নিউজ পড়ছিলাম যে পৃথিবীর 90% সম্পত্তির মালিক ইউরোপের কিছু লোক। যেটা ইউরোপের কিছু লোক হলো এই পুরা সম্পত্তি গুলার মালিক। তাদের কয়েকটা মানুষের সম্পত্তি সারা বিশ্বে চলাচল করে। যত কিছু বলেন সবগুলা তাদের, আমরা শুধু ওইগুলার উপর নির্ভর করে চলতেছি। জেলেনস্কির আমার একটা জিনিস ভালো লাগছে যে সে ও শেষ হয়ে গেছে, তারপরেও কিন্তু ট্রাম্পের কাছে মাথা নত করে নাই, ট্রাম্পের কাছে নতি স্বীকার করে নাই। তো সেক্ষেত্রে পুতিন কতটা সাকসেসফুল হবে, বা নেটো যদি এই জায়গায় আমেরিকার থেকে সরে যায়, বা ইউরোপ আমেরিকা যদি যুদ্ধ জড়ায়, কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হবে পৃথিবী। আর এটা হওয়ার সম্ভাবনাই বেশি। ওই যে বলছিলাম যে বাবা ভাঙ্গা ভবিষ্যৎবাণী করছে যে আমেরিকা হয়তো 30 সালের মধ্যে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে, এরকম একটা কিছু হতেও পারে। তাই ভবিষ্যতের আমরা যে চিন্তা ভাবনা করতেছি তার চেয়ে বড় কিছু ঘটতে পারে। এটাতে আমরা ইউক্রেন রাশিয়ার দিকে মনে ভাবছিল যে অনেকে 3য় বিশ্বযুদ্ধের শুরু। ডোনাল্ড ট্রাম্পও কিন্তু জেলেনস্কিরে কইছে যে তুমি 3য় বিশ্বযুদ্ধ শুরু করতে চাও, কিন্তু জেলেনস্কিরে এটা করাইছে কেরা? এটা কিন্তু করাইছে আমেরিকা। আমেরিকা যদি জেলেনস্কিরে এই পাম্পটি না দিত বা তারে নিয়ে আসতে না চাইতো, তাহলে কিন্তু রাশিয়ার লগে তার এই গেঞ্জামটা লাগতো না। এখন আবার আমেরিকা কি করছে, যে আমেরিকার যে 2টা শত্রু, মেন শত্রু রাশিয়া আর চীন, এটা কিন্তু আমেরিকার নেটোর মেন শত্রু। কারণ তারা কখনোই ইউরোপ আমেরিকা চায় না যে এই 2টা দেশ জায়গা উঠুক। চীন যদি জায়গা ওঠে, চীনের যে জনশক্তি বা ক্ষমতা, যদি আমেরিকার উপরে চলে যায়, এটা ইউরোপ চাইবো না, আমেরিকা কখনোই চাইবো না।
আর রাশিয়ারও তারা তা কখনো পরাশক্তি হিসেবে উঠতে দিব না। কিন্তু ট্রাম্প কি করছে, চীন আর রাশিয়ারে সে বন্ধু বানাইছে। এক্ষেত্রে তারা যদি যুদ্ধে জড়ায় যায় তাহলে তৃতীয় শক্তি পৃথিবীতে মাথাচাড়া দিবে। চীন হবে, রাশিয়া হবে, অথবা ইরানও হইতে পারে। এটা ভবিষ্যতে দেখার অপেক্ষা। ধন্যবাদ সবাই। এরকম আপডেট নিউজের পেতে সবসময় পেজে ফলো দিয়ে রাখবেন অবশ্যই। এই নিউজটা মনে করেন প্রতিনিয়ত আসতে থাকবে, আপডেট আসতে থাকবে। ভালো থাকেন সবাই, ধন্যবাদ সবাইকে।